আমরা কি জানি পণ্য দেখছে, অশ্লীলতা দেখছে, ইউটিউবে গোপনে বাজে কন্টেন্ট খুঁজে নিচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আজ আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আগামী প্রজন্ম। আজকে আমি কারো মন জয় করতে আসিনি, আমি এসেছি কিছু কড়া কথা বলতে, যা হয়তো তেতো শোনাবে কিন্তু সত্য। আজকের প্রজন্ম শিশু থেকে শুরু করে কিশোর কিশোরী সব ধ্বংসের দিকে যাচ্ছে। আর এর পিছনে সবচেয়ে বড় দায় কারা? আমাদের অভিভাবকরা। আমরা আমাদের দায়িত্ব থেকে পালাচ্ছি। শাসনের নাম শুনলেই কেমন যেন অসহায় হয়ে যাচ্ছি। একটা সময় ছিল বাচ্চা কাঁদলে মা কোলে নিত, গল্প বলতো, পাশে বসে থাকতো। আর এখন একটু কান্না করলেই মোবাইল তুলে দিচ্ছি, যা কার্টুন দেখ, গেম খেল, আমাকে বিরক্ত করিস না। এটাই কি বাবা মা হওয়া? এটাই কি ভালোবাসা? একটা সময় ছিল মা ডাকলে ছেলেরা ছুটে যেত, বাবা কিছু বললে মাথা নিচু করত। আজ বাবা ডাকলে কানে হেডফোন, মা বললে মুখ ভার। এ কোন প্রজন্ম আমরা গড়ে তুলছি? না, এটা দায়িত্ব জ্ঞানহীনতা। এইটা ভবিষ্যতের জন্য বীজ ঢেলে দেওয়া। আমরা কি দেখছি? সন্তান স্কুলে যাচ্ছে, কাদের সঙ্গে যাচ্ছে, কি শিখছে, তাদের সঙ্গে মিশছে, কোনো খোঁজ রাখছি না। মোবাইলে কি দেখছে আমরা কি জানি? পণ্য দেখছে, অশ্লীলতা দেখছে, ইউটিউবে গোপনে বাজে কন্টেন্ট খুঁজে নিচ্ছে, আমরা জানতেও পারছি না, কারণ আমরা ওদের স্পেস দিচ্ছি। আধুনিক বাবা মা সেজে বসে আছি, যেন জিজ্ঞেস করাটাই ভুল। না, আমি স্পষ্ট করে বলছি, সন্তানের মোবাইল চেক করো, সন্তানের বন্ধুদের চেনো, কে ওর মাথায় কি ঢুকাচ্ছে জেনে নাও। আর যদি তুমি চুপ থাকো, যদি তুমি বলো ও তো ছোট, বড় হলে ঠিক হয়ে যাবে, তাহলে শোনো, ঠিক হবে না। এই ছোটবেলার অভ্যাসই ওকে বড় হয়ে অবাধ্য, বেহায়া, চরিত্রহীন করে তুলবে। শুধু সন্তান নয়, বাবা মাও আজ অসম্মানের পাত্র হয়ে গেছে। বাচ্চারা এখন গার্জিয়ানদের চোখে চোখ রেখে কথা বলে, মা বাবাকে তর্ক করে উচ্চ গলায় উত্তর দেয়। এই সাহস ওদের কে দিল? আমরা। কারণ আমরা শাসন করিনি, আমরা সাহস দিচ্ছি ভুল পথে যাওয়ার। তাই আজ আমি স্পষ্টভাবে বলছি, শাসন করো সন্তানকে, দায়িত্ব নাও, চোখ বুলাও, খোঁজ নাও। ভালোবাসা মানে সব মেনে নেওয়া না। ভালোবাসা মানে ভুল করলে ধমক দেওয়া। ভালোবাসা মানে ভবিষ্যৎ ভেবে আজ কষ্ট দেওয়া। একটা সময় ছিল বাবা কিছু বললে মাথা নিচু করে শুনতাম। আজ বাবা কিছু বললে সন্তান বলে আপনার যুগ শেষ। এটা আমরা তৈরি করছি। তাই এখন যদি না ফিরি, এখন যদি আমরা না জাগি, আগামী প্রজন্ম বই নয়, মদ, সিগারেট, মোবাইল আসক্তি নিয়ে বেড়ে উঠবে। মানুষ নয়, রোবট তৈরি হবে, যার মধ্যে থাকবে না শ্রদ্ধা, না থাকবে আদব। আজই ঠিক করো তোমার সন্তানের ভবিষ্যৎ তুমি কোন পথে নিয়ে যাচ্ছ। গল্প ছড়া আদর দিয়ে নয়, শাসন, নিয়ন্ত্রণ আর সঠিক দিক নির্দেশনায় পারে আমাদের প্রজন্মকে বাঁচাতে। এই প্রজন্মকে বাঁচাতে হলে আগে আমাদের অভিভাবক হিসেবে বদলাতে হবে। চোখ বন্ধ করে রাখলে চলবে না, দেখো, বোঝো, নিয়ন্ত্রণে আনো। তাই আজই সময়, প্রতিটা মা বাবার উচিত সন্তানের বন্ধু হওয়া, কিন্তু সেই বন্ধুত্ব যেন নিয়ন্ত্রণহীন না হয়। ওদের মোবাইল হাতে দেওয়ার আগে নিজে চেক করো, ওরা কি দেখছে, কি শিখছে, কার সঙ্গে সময় কাটাচ্ছে। এই দায়িত্ব নিতে হবে। সন্তানকে গড়ে তোলো মানুষ হিসেবে, মোবাইল আসক্তি এক জীব হিসেবে নয়। ধন্যবাদ। ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে বিদায় নিচ্ছি। আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।